শুভ সকাল সবাইকে। আর দেখো মা মাসি এসেছিলো বাড়ি থেকে, তো ওই জন্য মা আর মাসি যে কতগুলো কাঁঠাল নিয়ে এসছে। আর নিয়ে এসে পিঁপড়ের ডাঁটা, তারপরে আরও টুকটাক জিনিস নিয়েছে। শিউলি গাছ একটা দুটো এনেছে, তারপরে বিলতি ধনে, তারপরে তোমার মানে এরকম গাছের আম। এবারে আম বেশি হয়নি, তাও আম কটা পাঠিয়ে দিয়েছে। আবার দাদা আবার কিনেও আম পাঠিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো এসে আর কাঁঠাল এনেছে অনেকগুলো, 7টা কাঁঠাল নিয়ে এসছে। মানে এতগুলো মাঝে নিয়ে আসতে পারবে, অবশ্য গাড়ি করে এসছে, তবুও মানে এতটা যে নিয়ে আসবে আমি ভাবিনি কখনো। একা ওইভাবে কি যে নিয়ে আসবে অতগুলো। তো চলো দেখো। আর এখানে মাকে বলেছিলাম যে ডাঁটার দানা টানা হলে নিয়ে এসো, তো মা আবার কি করেছে সেই ভেতো শাকের দানা, তোমরা কি নামে যা বলো জানি না, আমরা তো ভেতো শাক বলি। তো এই ভেতো শাকের দানা আবার মা নিয়ে এসছে। যে আমি একটু ছোট একটা, জানোই তো তোমরা যে আমার একটা ছোট্ট বাগান আছে। খুব ভালো লাগে আমার এই বাগান করতে। তো ওই দানাগুলোই আমি আবার ছাড়িয়ে রাখছি যে ফেলবো। আর এদিকে আবার দাদা কী করেছে, সে মিষ্টি কিনে দিয়েছে 2 ধরনের। তো ওইগুলোর ডাঁটাগুলো ছাড়িয়ে নেব ভালো করে, যেহেতু ডাঁটাগুলো একটু ফেলবো, যে বৃষ্টিও চলে আসবে সামনে। তো ওই জন্য। আর ডাঁটাগুলো পেকেছে, মা বলছিল ওটাই যে হয়তো পেকেছে। আর এই দেখো মিষ্টি অনেক কিছুই নিয়ে এসছে। এই যে কতগুলো মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে আবার দাদা। আরে এত মিষ্টি কে খাবে, অবশ্য খাওয়ার লোক আছে, আমি পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড ও আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে। আবার এইদিকে দেখো মা আবার কতগুলো চারা নিয়ে এসছে, যে শিউলির চারা, তারপর বিলতি ধনিয়া। আর এদিকে সন্ধেবেলা এখন, আর হাজব্যান্ডের জন্মদিনের প্রিপারেশানও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো বানিয়েছি আমি কেক, আর এদিকে একটু পায়েস বানিয়েছি ওর জন্য, যে সন্ধেবেলা ওইগুলো কাটা হবে। আর অফিস থেকে আসার পরে একটু বললাম যে একটু রেডি হলো। আর আমার ছোটো মেয়ে দেখো পাশে গিয়ে টুক করে বসে পড়েছে বাবার পাশে, বাবার সঙ্গে কেক কাটা হবে। তো এদিকে মাসি এখন আশীর্বাদ করছে, আর একটু মাও করবে। তাই আমি বলেছি শুধু তোমরা একটু আশীর্বাদ করো, এটাই যথেষ্ট আমাদের জন্য, আর কিছু দরকার নেই। তো এইভাবে আর কি হলো। আর মেয়ে স্কুলে যাওয়ার সময় বলেই গেছে যে মা আর এই ড্যাডির বার্থডে, তো একটা কেক বানিয়েও। তো আমি ভাবছিলাম বানাতে পারবো কি না, কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য পায়ে বেশ ব্যথা, মানে বেশি হাঁটাচলা করতে পারছিলাম না। ওই কারণেই একটু চিন্তায় ছিলাম যদি বেশি হয়। তো ভাবলাম না, যে মানুষটা এত কষ্ট করে সারা বছর আমাদের জন্য, তো তার জন্মদিনে একটু না করলেই নয়। কারণ প্রত্যেক বছর আমি এইভাবেই করে থাকি, তো না করলেও ভালো লাগে না। আর বাচ্চাগুলোও ভীষণ আনন্দ পায়, আর ওর বাবারও ভীষণ ভালো লাগে। তো এই জন্য একটু ছোটো করে বার্থডে সেলিব্রেশন হলো। তো চলো এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।